রান্নার রেগুলার তেল প্রথমে প্যান গরম হওয়ার পরে রান্নার রেগুলার তেল প্রথমে দিয়ে নিলাম রান্নার মধ্যে, দিয়ে তারপরে বেরেস্তা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলে আবার একটু 2 চামচ ঘি দিয়ে নিলাম যাতে বেরেস্তার টেস্টটা ভালো আসে। তারপরে বেরেস্তা ভেজে একটা পাত্রে তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি রোস্টের মুরগির পিসগুলো ভেজে নিব। তাহলে হবে কি যে ওই তেলের মধ্যে ভাজলে টেস্টটা একটু ভালো আসে, সেই জন্য আর কি। তো আমি ওই বেরেস্তাগুলো উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে এক এক করে রোস্টের পিসগুলো প্রথমে 4টা দিয়ে দিলাম, 2টো লেগ পিস আর 2টো বুকের পিস দিয়ে এখন মিডিয়াম আছে, এটাও খেয়াল করতে হবে, মিডিয়াম আছে, খুব লো হিটেও না আবার খুব হাই হিটেও না, মিডিয়াম হিটে একটু ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না, তবে 2 থেকে 2.5 মিনিট করে এক এক পাশ ভেজে নিতে হবে। এখন আমি এগুলো একটু উল্টে নিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। এক পাশ মোটামুটি হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম, উল্টিয়ে আরেক পাশটা সুন্দর করে ভেজে নিব। ওটা তো রোস্টের পিসগুলো এখন উঠিয়ে রাখছি, ভাজা হয়ে গিয়েছে, ভাজা হতে থাক। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে হালকা একটু গরম পানির ভিতরে একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট আর ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে একটু পেস্টটা সুন্দর করে গুলায় পেস্টটা ঠিক করে নিব। ওদিকে আমার রোস্টটা ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোস্টটা এবার একটু দিলাম, এখন আমি আর 4টা দিচ্ছি। ওই রোস্টের পিসগুলো ভাজা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নিব। এখানে আমার 1 কাপ মতো টক দই আছে। 1 কাপ মতো টক দইয়ের সাথে আমি 2 টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি। এখানে আমি 3 প্রকারের বাদাম বেটেছি, চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম, 3 ধরনের বাদাম বেটে রেখেছিলাম, সেই পেস্টটা নিয়ে নিলাম। আর ওর সাথে আমি নিয়ে নেব টমেটো সস, এটা প্রাণ হট টমেটো সস 2 টেবিল চামচ নিয়ে নিব। দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তৈরি করে পাশে রেখে দিলাম, থাক, যখন দরকার তখন আমি নেব। রোস্টের তেলের ভিতরেই কিছু দিয়ে দিব, কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা অত লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা কাঁচা ভাবটা একটু গেলেই হবে। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব, এর মধ্যে আমি 7-8টা সাদা এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিলাম এবং 4 টুকরা দারুচিনি দিলাম আর তেজপাতা, 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিব। ওইখানে অল্প দিয়েছিলাম, সেজন্য আমি পেঁয়াজ রোস্টের গ্রেভিটা একটু বেশি করতে চাই। আমার বাচ্চারা আবার রোস্টের গ্রেভি খুব পছন্দ করে, এই জন্যে একটু ব্লেন্ড করা পেঁয়াজ 1 কাপ মতো ওর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিব। এটা একটু হতে থাক, তারপরে আমি আপনাদের আবারও একটু বলে দিই যে এই মশলাটা কি দিয়েছিলাম। এখানে
একটু পানি, ফুটানো পানি ঠান্ডা করা, তার মধ্যে হালকা একটু পানি নিয়ে ওর মধ্যে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, তারপরে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি সুন্দর করে, একটু ঘেটে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে নিলাম, এর কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে এই মশলাটা ঢেলে দিব। এই মশলাটার মধ্যে আমি একটু লবণও দিয়ে নিয়েছি। এদিকে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, আপনারা বুঝে দিবেন, কারণ রোস্টটা ভাজার সময় লবণ ছিল, একটু বেশি পরিমাণে লবণ দিয়ে রোস্টের পিসগুলো ভাজা হয়েছিল। এই জন্য এখানে একটু আন্দাজ মতো আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে নিয়েছি। পরে রান্নার পরে একটু টেস্ট করে দেখে যদি লাগে বাকিটা দিব। এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু আমার ডেইলি ব্যবহারের বাটি চামচগুলোই ব্যবহার করছি। আমি আজকে রান্নার জন্য আলাদা করে সুন্দর দেখানোর জন্য কোনো ভালো বাটি বা চামচ বের করিনি। আমি ডেইলি সাধারণত যেগুলো দিয়ে করি আজকে আমি সেই সব পাত্রই ব্যবহার করছি। আপনারা আবার প্লিজ কিছু মনে করবেন না। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ভালো করে মশলাটা না কষালে রোস্টটা বেশি স্বাদ হবে না, টেস্ট পাওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিব। এবারে আমি একটু রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিব 2 চা চামচ। রাঁধুনি রোস্ট মশলা 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি আলাদা করে রোস্টের মশলাটা তৈরি করিনি, রাঁধুনি রোস্ট মশলা মোটামুটি ভালোই, এটা একটু দিয়ে দিলাম। আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি এখন রোস্টের পিসগুলো দিয়ে দিব। এক এক করে রোস্টের পিসগুলো সব এর মধ্যে দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এবারে মশলাগুলো ভালো করে রোস্টের পিসের সাথে মিশিয়ে নেব। পাত্রটা আর একটু বড় হলে ভালো হতো, আটাআটি হয়ে যাচ্ছে। অবশ্য সমস্যা নেই, মশলাটা মেশানো হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। আমি আস্তে আস্তে সমস্ত রোস্টের পিসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ওদিকে একটু পানি ফুটতে দিয়েছি, গরম পানি, যদি লাগে একটু গরম পানি দিয়ে দিব রোস্টের পিসগুলো একটু সিদ্ধ হওয়ার জন্যে। এটা একটু চুলায় থাক, এগুলো একটু সিদ্ধ হতে থাকুক। একটু নাড়াচাড়া করে দিচ্ছি রোস্টটা সিদ্ধ হওয়ার জন্যে, মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্যে মশলার ভিতরে একটু কষিয়ে নিচ্ছি। লাগলে একটু পানি দিয়ে দিব, গরম ফুটানো পানি এর মধ্যে। এখন দেখব যে সিদ্ধ হয়েছে নাকি। এই যে মোটামুটি সিদ্ধর মতো হয়ে গেছে প্রায় মুরগিগুলো। এখন আমি আরেকটা গ্রেভি যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, টক দই এবং বাদাম বাটা সঙ্গে প্রাণ হট টমেটো সস দিয়ে।
একটা গ্রেভি তৈরি করে রেখেছি, এই যে সেটা এখন আমি ঢেলে দিব। হালকা আমি কিছুটা গরম পানি, ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু সুন্দর করে নেড়ে দিব যেন মশলা টশলা সব প্রত্যেকটা পিসের সাথে লেগে যায়। মশলাটা সুন্দর করে সবগুলোর সাথে মিশিয়ে নিব। আমার রোস্ট প্রায় হয়ে এসেছে। আমি এখন একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই গুলানো গুঁড়ো দুধটা দিয়ে দিব। গুঁড়ানো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবং কয়েকটা আস্ত মরিচ ছেড়ে দিব। কিছু আস্ত মরিচ ছেড়ে দিব, দিলাম সেগুলো। কিছু কিশমিশ দিয়ে দিব, বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এখন তেলটা উপরে উঠে আসলেই মোটামুটি আমার রোস্ট রেডি। তবে নামানোর আগে আর একটু কাজ করব, হালকা একটু গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটিয়ে দিব এবং 1 চামচ ঘি দিয়ে দিব, তার উপরে বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একটু একটু করে নাড়াচাড়া করছি যেন মশলাগুলো সবগুলোর সাথে ঠিকঠাক মতো মিশে যায়। এখন 1 চা চামচ চিনি ছিটিয়ে দিব। এক চামচ গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটিয়ে দিব। এবারে 1 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিব এবং কিছু বেরেস্তা ভাজি, যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম বেরেস্তাগুলো, সেগুলো ছড়িয়ে দিব। তাহলেই মোটামুটি আমার রোস্ট রান্না শেষ। দেখুন কি সুন্দর কালারটা এসছে এবং সুন্দর একটা স্মেলও বের হয়েছে রান্না থেকে। আজকের মতো আমার রোস্ট রান্না এখানেই শেষ। এখন চুলোটা বন্ধ করে দিব। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার পরবর্তী কোনো রেসিপি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি।